হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে সকালবেলা স্নান ধান করে চলে এসেছি পুজো দিতে। আজকে হলো জল ঢালা, মানে নীলষষ্ঠীর বার। আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির কাছাকাছি একটি খুব জাগ্রত মন্দির, হাঁড়িঝামার মন্দির, খুব জাগ্রত এক শিবের মন্দির। আর আমি এসেছিলাম সকাল 9টাতে, 8:30 থেকে 9টার মধ্যে। আর এসে দেখছি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম তাপ, আর তার সাথে সাথে ভিড়টা মানে ভাবা যাবে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কী করে জলটা ঢালবো ঠাকুরের কাছে। তো এই সময় যারা ভক্তা হয়, তো ওনাদের মধ্যে একজন আমাদের পরিচিত। ওনাকে বলতে উনি বললেন না, এই সময় আর ঢোকাতে পারবো না। তার কারণ হলো এতটাই ভিড়, আমাকে একা একা ঢোকাতে গেলে তখন সবাই অবজেকশন করবে যে হচ্ছে ভেতর থেকে পরিচিত লোকদের ঢুকিয়ে নেওয়া হচ্ছে। তো কিছু করারই নেই, তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে কী করব, এত লাইন ধরে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ওটা একেবারে সেই 2টোর আগের মধ্যে জল ঢালতে পারবো না, এমনই অবস্থা। যাই হোক, এত কিছু ভাবনা চিন্তা করে লাভ নেই। জল নিতে চলে গেছিলাম পুকুরে। সামনের দিক দিয়ে তো যাওয়া অসম্ভব, ভাবছি পেছনের দিক দিয়ে একবার ট্রাই করে দেখব। এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকের দরজা, এখান দিয়ে ঢোকার চেষ্টাটা করব। তো ওই দিকের দরজা দিয়ে তো ঢুকতে পারলাম না, সাথে দিদা ছিল, তাই আমাকে দিদাই হচ্ছে আরও পেছন দিকের একটা গেট ছিল, ওই গেটে নিয়ে গেল। এর আগে আমি কখনোই এখানে আসিনি, তাই এখানকার কী নিয়ম আছে সেটাও খুব ভালোভাবে আমি জানি না। যাই হোক, একবারই ঢেলেছি, ডাব এবং চিনি যা যা ছিল সব একসাথে। তবে কথা আছে না, মানুষ মন থেকে চাইলে কী না হয়, আমার সাথে তাই হলো। আজকে সত্যিই বাবাকে মন থেকে চেয়েছিলাম বলে পুজোটা দিতে পেরেছি। কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। ঠিক আছে, এই যাচ্ছি আমাদের ভালো ভাঙা রাস্তা দিয়ে, মমতাদিদের অনুপ্রেরণার রাস্তা এটা। ঠিক আছে, আরো অপূর্ব লাগছে এই রাস্তায় গাড়ি চালাতে। এর মধ্যে জল ঢালতে গিয়ে তো আমি অর্ধেক সেদ্ধ হয়ে এসেছি। যাই হোক, এটা হচ্ছে তখন বিকেল হয়ে গেছে। আর এই যে পুচকিকে নিয়ে ছোটো মাসি চলছে, আর আমি আর মিঠু পেছন পেছন যাচ্ছি। ভেতরে গ্রামের রাস্তা না, এতটাই সরু যে ওখানে গাড়ি ঢুকতো না, তাই একটা টোটো করে নিয়ে যাচ্ছি। পুচকি বলছে টোটো করে আমার দারুণ লাগছে টোটো চড়ে। যাই হোক, তো যাচ্ছি বাতাসা ছড়াতে। মানে কিছুদিন আগে পুচকিটা আমাদের খুব ভুগেছিল, ওর জন্যই কিন্তু ছোটো মাসি মানসিক করেছিল যে এখানে বাবার মন্দিরের সামনে বাতাসা ছড়ানো হবে পুচকি। তো সেই সময় যেহেতু মাসি এই ধরনের একটা করেছে, তো সেই যেহেতু আমরাও ভাবলাম ঠিক আছে চলো সবাই গিয়েই একসাথে বাতাসা ছড়ানো যাক। মামনি প্রথমে যাবে না বলেছিল, কিন্তু মামনিকেও টেনে টেনে নিয়ে গেছি। এবারে এক জায়গায় গিয়ে সবাই একত্রিত হয়েছি। মামনি আর দাদাভাই পরে আসছে একটু গাড়িতে করে। আর এই যে আমাদের নিচে দুটো ড্রামেও হচ্ছে বাতাসা রয়েছে, আর এই যে ওপরে এবার বাতাসা ছড়ানো শুরু হয়েছে। আমি তো এরকম বাতাসা ছড়ানো কখনোই দেখিনি। আমার এত ভালো লাগছে না, মানে আমি অবাক হয়ে গেছি, আর এত মজা লেগেছে আমি আর কি বলবো। পুচকিকে শুধু দেখুন, হাতটা ওইখান থেকে ওখানেই কোথায় ছুঁড়ছে ভগবান জানে, মনে হয় ওই গামলার মধ্যেই পড়ছে। আর আমরাও ছুঁড়েছি, আর বিশেষ করে মানে এরকম জিনিসটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি, তো খুব ভালো লেগেছে। জিনিস তো আপনাদের সাথে শেয়ার করি, আমরা যে গামলার মধ্যে থেকে সবাই মিলে হাত দিয়ে দিয়ে বাতাসা ছড়াচ্ছিলাম, এই যে বাতাসা ঢালা হচ্ছে দেখেছেন তো। তো আমরা যে গামলার মধ্যে থেকে হাত দিয়ে দিয়ে বাতাসা ছড়াচ্ছিলাম, দিয়ে একজন মহিলা দেখছি আউটসাইডার, মানে আমাদের নয়, তো উনিও দেখছি গামলা থেকে নিয়ে না নিজের ব্যাগে ভরে নিচ্ছে। তো আমি এটা দেখা মাত্রই আমি চিৎকার করে বলছি, এই তুমি কেন নিচ্ছ আমাদের এখান থেকে? আমি শুধু ওনাকে বলছি আমরা দিচ্ছি তো। আর সেটা নিয়ে তো বাড়ি এসে ভীষণ হাসাহাসি। আর এই যে পায়ের কাছে লোক বসে আছে বাতাসা পোড়ানোর জন্য, মানে নড়তে পারছি না, এরকম একটা ব্যাপার। আর আমি হচ্ছে পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর পেছন দিকে যে বয়স্ক মহিলারা যারা পাচ্ছে না একেবারে, তাদেরকে এক মুঠো করে দিয়ে দিয়েছি। যাই হোক,
এখানকার বাবা শিবের যে মাহাত্ম্য ওটা আমার হাজব্যান্ডই আমার সাথে শেয়ার করেছে, আমি আগে থেকে জানতাম না। কথিত আছে যে এই যে বাবা শিবের যে মন্দির, বা দেখতেই পাবেন আপনারা যে বাবা শিব যেখানে বসে আছেন, এই যে ভেতরের যে কালো পাথরটা, উনিই হচ্ছেন শিবশম্ভু। এবং যখন মন্দির ছিল না তখন একটি গরু এসে ওই বাবা শিব যেখানটায় রয়েছেন ওখানটায় নাকি দুধ দিত। তো গরু খুঁজে পাওয়া যেত না কোথায় কোথায়, তো গরু ওখানে দুধ দিত। তো সেই থেকে মাটি খুঁড়ে দেখা গেছে বাবা শিবশম্ভু ওখানে রয়েছেন। এবং আরেকটি জিনিস আমি অনেক মন্দিরেই দেখেছি, ঠাকুরের মন্দিরের পেছন দিকে ওই লেদ লালা বলে একটা জায়গা থাকে, যেখানে ঠাকুরের মাথার ওই জল ফুল সব কিছু, এবং আমরা যে দুধ ঢালি সেটা একটা জায়গায় গিয়ে জমা হয়। তো অনেক জায়গাতেই দেখেছি ওখান থেকে তুলে লোকে চরণামৃত করে, বাট এখানে ওই চরণামৃত বা ওই লেদলালার যে জল বা দুধ ডাবের জল ওগুলো খাওয়া যায় না, তার কারণ ওখান থেকে নাকি গরল ওঠে। তো এখানে তাই বহু মানুষ মানত করেন এবং তাদের সুফলও নিশ্চয়ই পান অনেকেই। তাই দেখুন প্রচুর মানুষের ভিড় এখানে। তবে আমি এই মন্দির সম্পর্কে যতটুকু জানি আমি ততটুকুই শেয়ার করলাম। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টে বলবেন, তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ব্লগটা কিন্তু এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবা শিবশম্ভু আপনাদের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ করে।